কি বন্ধুরা, আমার দিল্লির ভিডিওতে তোমরা দেখেছো পার্ট 1, তাহলে অবশ্যই এখন পার্ট 2টা দেখো, কারণ আমি পার্ট 2টা তোমাদের জন্য খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো সব কিছুই এখন পরপর দেখতে থাকি। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ সেরে দেখো, খাওয়া দাওয়া সেরে আবার দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এখানকার যে ইয়েগুলো, ফ্ল্যাটগুলো কি সুন্দর দেখো, কত বড় বড় উঁচু উঁচু। তো যাই হোক, এবার আমরা দেখব দিল্লির লালকেল্লা। তো সেই জন্য দেখো দিল্লির লালকেল্লায় পৌঁছে গেছি। তো অনেক দিনের অনেক আশা ছিল, সেই আশাটা আজকে পূরণ হচ্ছে। তো তোমার দাদাভাই গেছে টিকিট কাটতে, দেখো টিকিট কেটেই ঢুকতে হবে এখানে, টিকিট ছাড়া ঢোকার নেই। আর এখান থেকে কিন্তু অনেকটাই হাঁটার পথ, সেজন্য টোটো যায়। তো 10 টাকা করে মাথা পিছু নেয়। তো তোমরা চাইলে অবশ্যই টোটো করে নিতে পারো। আমরা কিন্তু যাওয়ার সময় হেঁটেই গেছিলাম, চারদিকটা সুন্দর করে দেখব বলে। কারণ অনেক দিন থেকেই দেখি যে 500 টাকার নোটের মধ্যে যে এখানকার যে দিল্লির লালকেল্লার যে ছবিটা, তো সেইটা দেখেই অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবো। ওই জন্য ভেবেছি একদম খুঁটিনাটি দেখবো, যাতে কোনো কিছু মিস না হয়। সেই জন্য আমরা কিন্তু সমস্ত কিছু দেখতে দেখতেই ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, শাহজাহান কিন্তু এই দিল্লির লালকেল্লাটা তৈরি করেছিলেন, আর ওদিকে তোমার অনেক কিছুই তৈরি করেছিলেন। তো তার মধ্যে কিন্তু তার যে তৈরি করার চিন্তাভাবনা একদমই কিন্তু আলাদা। অনেকটা বুদ্ধি খাটিয়ে এই জিনিসগুলো তৈরি করেছেন, অনেক চিন্তাভাবনা করে। আর প্রাচীরটা দেখো কতটা উঁচু, কতটা চওড়া। আর এদিকে কিন্তু নিচে একদম ড্রেনের মতন, যে প্রাচীর টপকে যে ভেতরে কেউ যাবে সেরকম কিন্তু করা যাবে না। সেই ওই ড্রেনগুলোতে নাকি অনেক বিষাক্ত সাপ ছাড়া থাকতো। তো সেই জন্য কোনো শত্রু ভেতরে প্রবেশ করতে পারবে না, তার জন্যই ওই ব্যবস্থাটা করা হয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখন আমরা অনেকটাই ভেতরে চলে এসেছি। আর কিন্তু বন্ধুরা, অনেকটাই হাঁটার পথ, তোমরা চাইলে অবশ্যই টোটো করে নিতে পারো। তো দেখো এখন ভেতরে যাচ্ছি, আর দুই দিকে কিন্তু প্রচুর দোকান আছে এখানে। তোমরা তোমাদের পছন্দ মতন বাজার করতে পারো এখান থেকে। অনেক কিছুই রয়েছে আমি দেখলাম, কিন্তু আমাদের বাজারটা ঠিক করা হয়েছিল না। তার কারণ হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বেরিয়ে গেছি। আমরা তারপরে আবার দিল্লির যে রাজঘাট, সেই রাজঘাটে গিয়েছিলাম। তো সেই জন্য আমাদের টাইমটাও খুব শর্ট ছিল, ওই জন্য আমাদের আর এখান থেকে তেমন কিছু কেনাকাটা হয়নি। তো এবার দেখো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। যতই ভেতরে প্রবেশ করছি ততই অবাক হয়ে যাচ্ছি যে কত সুন্দর জিনিসটা, মানে কত বুদ্ধি খাটিয়ে সমস্ত কিছু তৈরি করেছে। তো এই দিল্লির লালকেল্লা সম্বন্ধে কিন্তু আমার ধারণা বা জ্ঞান একদমই কম। তোমরা শুনলেই বুঝতে পারবে। আর তোমাদের যদি কারো মানে কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, কারণ আমি সত্যি কথাই আমি তেমন কিছু জানি না। তো দেখো অনেক জিনিস কেনার আছে এখান থেকে, তো তোমরা চাইলে কিনতেই পারো। তো এবার দেখো আমরা ভেতরে চলে এসেছি। এবার আমরা যেহেতু জানি না সম্বন্ধে কিছু, সেই জন্য একটা গাইড নেব আমরা এখান থেকেই। তো আর এই দিল্লির লালকেল্লা সম্বন্ধে মানে সত্যি তেমন কিছু জানিই না আর কি, যেটা আমি বারবার করে তোমাদেরকে বলছি। তো এখানে যে গাইডটা যে আমাদের যা যা বলবেন সেটাই আমি তোমাদেরকে একটু বলবো, তা না হলে ওনার কথাটাই তোমাদেরকে শোনাতাম, কিন্তু চারদিকে এত ভয়েস হচ্ছিল সেই জন্য ওনার আওয়াজটা দিতে পারলাম না, আমি নিজেই যে ভয়েসটা দিচ্ছি। আর এই আঙ্কেলটা কিন্তু খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন এখানে। এবার এই দিল্লির লালকেল্লা সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বলি আমি। সম্পূর্ণটা বলা আমার পক্ষে সম্ভব নয়, তবে অল্প শর্টে আমি অল্প একটু বলবো আর কি। তো এই দিল্লির লালকেল্লা হচ্ছে 4টি গেট। একটা হচ্ছে লাহোরি গেট, সেটা তোমার পাকিস্তানের দিকে গেছে। একটা দিল্লি গেট, দিল্লির দিকে গেছে। একটা হচ্ছে যমুনা গেট, সেটি যমুনার দিকে গেছে। আর একটা হচ্ছে সেলিম গেট। আর এই 4টি গেটই কিন্তু যমুনার পাড়ে অবস্থিত। কারণ এই যমুনার পাড়ে অবস্থিত হওয়ার জন্য যমুনার যে শীতল হাওয়া সবগুলো কিন্তু এই দিল্লির লালকেল্লা বলো, তাজমহল, সবটার দিকে প্রবেশ করত। আর তারপর হচ্ছে এই যে দিল্লির লালকেল্লা, এটা হচ্ছে 250 কাঠা জায়গা নিয়ে তৈরি। আর এটি তৈরি হওয়ার পর আর এটি পতাকা উত্তোলন করেছিলেন 1639 সালে জওহরলাল নেহেরু। প্রথম তিনি 15ই আগস্টে পতাকা উত্তোলন করেন। আর এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায়, ভাবো বন্ধুরা, কত বছর, 9 বছর 3 দিন। আর এটি তৈরি করতে তখনকার আমলে টাকা লেগেছিল 1 কোটি টাকা। আর এখনকার আমলে তৈরি করতে গেলে কত টাকা লাগবে তাহলে ভাবো। তো যাই হোক, একটু বললাম এই লালকেল্লা সম্বন্ধে। এবার দেখো কথায় বলে দেওয়ালেরও কান আছে, ঠিক সেরকম উনি এই আঙ্কেলটা বলছিলেন। তো এখানে যে 4টি কোনায় কোনায় যে দেওয়াল, সেগুলোতে একটাই কথা বলে আর একটাই শোনা যায়। তো সেটাই একটু মানে সবাই মিলে একটু মজা করছিলাম। তারপরে দেখো চলে এসেছি এখানে শাহজাহান যেখানে বসতেন, কিং শাহজাহান। তো সেখানে বসেই তিনি সমস্ত কিছু মানুষের সমস্যা সমাধান করতেন।
আর এখানে কিন্তু একটা ছোট জেল রয়েছে, আর আগ্রাতে রয়েছে বড় জেল। এখানে শাহজাহান কেউ যদি অপরাধ করত, উনি কিন্তু বিচার করতেন না, বিচার করতেন খোলা মাঠে দুটো হাতি ছেড়ে দিত, সেই হাতিরাই সিদ্ধান্ত নিত তাকে মারবে না ছেড়ে দেবে। এবার আসি শাহজাহানের ছেলে মেয়ের কথায়। তার টোটাল 8টা ছেলে মেয়ে ছিল, তার মধ্যে দুজন হচ্ছে মেয়ে হচ্ছে দুজন হচ্ছে রোহানারা আর বেগম, আর একটা হচ্ছে জাহানারা বেগম। আর ছেলে ছিল দুজন, আর যে মেয়েরা ছিল সেই মেয়েদের জন্য তিনি আবার ইয়ে করেছিলেন, মিনা বাজার তৈরি করেছিলেন। আর তার যে বেগমরা ছিল সেই বেগমদের জন্য করতেন চাঁদনি চক। वाइट पत्थर इसमें क्या 15 अगस्त 26 जनवरी को यहाँ मोदी जी का एक दिन पहले हेलीपैड उतरता है यहाँ पर हेली को मुमताज एक वाइट बिल्डिंग है वहाँ के सामने, उसका है वो म्यूजियम, मुमताज का म्यूजियम। वो खाली कर दिया, उसके कपड़े श्रृंगार चूड़ियाँ ये 4 म्यूजियम में इनमें शिफ्ट कर दी। ये 2 कमरे साइड में, 2 कमरे परली तरफ है, इनकी छत में शीशे लगे हुए हैं। परली साइड वाले लेडीज, ये है जेंट्स। लेडीज जेंट्स क्या करते थे, मेकअप करते थे, श्रृंगार करते थे। তখন মেকআপ করতো, फिर इसमें गाना बजाना मौज मस्ती डांस करते थे। रंग महल मौज मस्ती डांस। पीछे राजघाट वाला रोड है महात्मा गांधी, ये राजघाट पीछे रह गया, पास में ही है। इधर से वो आपने घूम के आना पड़ेगा। पासे राजघाट আমরা এখান থেকে पास में ही है। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো না? नहीं, ये है खास महल। राजा रानी रेस्ट करने के लिए, सोने के लिए उनके बेडरूम कमरे मुमताज हर के। सर्दी में उरली तरफ जो खिड़की है, गर्मी में परली तरफ। गर्मी में क्यों, पीछे जमुना चलती ली और ठंडी हवा के लिए जमुना अब काफी दूर चली गई है। शाहजहां ने आगरे का ताजमहल, ये लाल किला, ये जमुना के किनारे पे बना रखी है ठंडी हवा के लिए। ये किले का तीसरा गेट है, लिवर गेट, जमुना गेट। गाड़ी नहीं शाहजहां काट के नाव में यहाँ से बैठ कर सामने बैठते थे। शाहजहां यहाँ बैठता, खास लोगों मंत्रियों के साथ मीटिंग करते थे। वो है कोमल कोट, ये किस्म का पार्लियामेंट। छत किले को लूटने में ब्रिटिश लोगों ने 3 महीना लगा था। 3 महीना ये सोने की चिड़िया थी, फिर खाली कर दिया। छत में देखो सोना चांदी हीरा मोती सब 3 महीने में खाली निकल दिया। क्या ये आगरे किले में सेम बिल्डिंग है, ये वाली आगरे में बिल्कुल सेम बिल्डिंग। उनके टाइम में बिजली नहीं होती थी। ये देखो कान नाक मुंह कैसे बना रखे, ये छेनी थोड़ी से बना रखी, छेनी थोड़े से आजकल बिजली से बना रहे। 400 साल से ऊपर हो गया। ओके निकाल दिया। ये राजा रानी के हमाम टॉयलेट बाथरूम, नहाने के लिए, स्नान करने के लिए, शीशे के अंदर गर्म ठंडा पानी। मोती मस्जिद अब ये पीतल है, पहले सोना लगा। ये किला शाहजहां ने बनवाया, शाहजहां का लड़का औरंगजेब, उसने मोती मस्जिद अपनी स्पेशल बनाई थी। क्यों, इसने अपने भाइयों से किसी कर्जा नहीं लिया। ये कारीगर था सिलाई का, टोपी बेच के, चटाई बेच के अपनी मोती मस्जिद बनाई थी नमाज पढ़ने की। शाहजहां जवा मस्जिद, औरंगजेब कुआं, ये वाला कुआं। सामने व्हाइट बिल्डिंग हीरा महल। उसके पीछे देखो 2 खिड़की जाती जगह झरोका दो। ऊपर जो लाल पत्थर है वहीं से जमुना चलती थी मुगलों के टाइम में, और वो टावर के पास चली गई आज। हाँ, काफी दूर चली गई है। शाहजहां ये शौकीन था ज्यादा फिशिंग के, वहाँ बैठ कर जमुना नदी से कांटे से फिशिंग करते थे। शाहजहां मछली पकड़ के सीधा गेस्ट हाउस, सामने गेस्ट हाउस, वहीं फ्राई करके इनके रिश्तेदार में मान सोने के लिए, रेस्ट करने के लिए गेस्ट हाउस। ये उस टाइम का मुगल गार्डन,
मुगल गार्डन, मुगलों के टाइम में डॉक्टर नहीं होते थे, इसमें घास जड़ी बूटी आयुर्वेदिक के पेड़ लगाते थे, वही घोट के इस्तेमाल करते हैं बुखार खांसी जुकाम के लिए, हकीम जड़ी बूटी। তো বন্ধুরা এই লালকেল্লাটা এতটাই সুন্দর, এতটা শৃঙ্খলাভাবে সমস্ত কিছু তৈরি করা হয়েছিল, তোমরা ভাবলেই অবাক হয়ে যাবে, শুনলেই মনে হয় গায়ে লোম একদম খাড়া হয়ে যায়। তো এখানকার যে ব্যবস্থাটা ছিল, এখানে তখন কিন্তু অত বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। এটা যেহেতু যমুনার পাড়ে, সেই জন্য ওখান থেকে ঠান্ডা বাতাস আসতো, প্লাস তোমার ওনারা যে সমস্ত ঘর তৈরি করেছিলেন সেগুলো কিন্তু এয়ার কন্ডিশন ঘরের মতনই, যে ঠান্ডার সময় ঠান্ডা আর এই গরম, আর গরমের সময় ঠান্ডা, আর মানে উল্টোটা আর কি, অপোজিট। তো এখানে দেখো একটা জলের ব্যবস্থা করা হয়েছিল, এই মানে এই যে উনি দেখাচ্ছেন এই ধার বেয়ে জল পড়তো, আর জল পড়তো আর এই খোপে খোপে প্রদীপ জ্বলতো। তাহলে বুঝতে পারছো দৃশ্যটা কত সুন্দর লাগবে দেখতে। তো সত্যি ওনাদের যে বুদ্ধি চিন্তাভাবনা করে যে তৈরি করেছিলেন, তার জন্য অসংখ্য মানে ধন্যবাদ মানে দিচ্ছি আর কি, তাই কিন্তু ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তো সত্যি ভীষণ বিচক্ষণ বুদ্ধি দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এটা দেখে আমরা চলে যাব রাজঘাটে। আমার মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছে, তো সেই জন্য রাজঘাটের ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারলাম না। তো ওখানে কিছুই নাই, শুধু গান্ধীজি আর সবার আর কি সমাধি রয়েছে, তো সেই জিনিসটাই, আর সমস্তটাই ফুল দিয়ে বিভিন্ন গাছ দিয়ে সাজানো, এটাই হচ্ছে ওখানে দেখার। তো এই ছিল আজকের ভিডিও আমার, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের যে গাইড রয়েছেন উনি কিন্তু ভীষণই ভালো, আমাদের যেহেতু টাইম খুব অল্প ছিল, তো সেই জন্য উনি বেশ সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই আমাদেরকে সমস্তটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো বন্ধুরা ঘুরে চলে এসেছি আমরা, পুরো দিল্লি শহরটা আজকে ঘুরে এলাম। তো মানে একটুখানি আগে আমার ফোনটা মানে সুইচ অফ হয়ে গেছিল, চার্জ ছিল না, বুঝতেই পারছো সকাল থেকে ভিডিও করা আছে, সকাল 8টার সময় বেরিয়েছি। তো সেই কারণে আমার লাস্টে যেটা দেখলাম রাজঘাট বা গান্ধীজির সমাধি, তো সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দাদা ভাইয়ের ফোনে ভিডিও করেছি, দেখা যদি সম্ভব হয় আমারটা নেওয়ায় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তা না হলে ওই অবধি থাকবে লালকেল্লা পর্যন্তই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব আনন্দ করেছি, দিল্লিতে 2 দিন ঘুরলাম, খুব এনজয় করলাম। কালকে আমরা চলে যাব বৃন্দাবন বা মথুরা। আমাদের সকালবেলা দিল্লি থেকেই আবার ট্রেন, সকাল 7টায় ট্রেন, 7:20-তে। তো আমরা খুব সকালে এখান থেকে 6টার সময় বেরিয়ে যাবো এই হোটেল থেকে। আর এই হোটেলটা একদিন থেকেই মনে হচ্ছে ঘরের মায়া হয়ে গেছে, আমাদের যেতে ইচ্ছা করছে না, তো কিছু করার নেই। আর যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম, দিয়ে এখন খাওয়া দাওয়া করে একদম হোটেলে ঢুকেছি, তখন ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়বো। আর আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, যেহেতু সকালবেলা বেরোবো সেই জন্য। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে অবশ্যই শেয়ার করে দিও, পাশে থেকো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই বৃন্দাবনের ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে গুড নাইট, টাটা।